বন্যা বন্যার ঘটনাটি প্রায় সব ধর্মেই প্রচলিত। হিন্দু পুরাণে ভাগবতের গল্পগুলি এই ঘটনাকে অনুসরণ করে। জলপ্রলয়ের ঘটনাটি মনুর সঙ্গে সম্পর্কিত। মানুষই আধুনিক সভ্যতার প্রথম মানুষ। খ্রিস্টের প্রায় 3200 বছর আগে বিশ্ববিখ্যাত বিপর্যয় ঘটেছিল, যা বিশ্বের সমস্ত প্রাচীন বইয়ে বর্ণিত হয়েছে। প্রাচীন ফার্সি ইতিহাসবিদ আদিপুস্তকও এই বন্যা সম্পর্কে লিখেছিলেন। মেসোপটেমিয়া এবং পারস্যের উত্তর পশ্চিম অঞ্চলে এই বিপর্যয় ঘটে। আপনি যদি মানচিত্রে মনোযোগ দিয়ে দেখেন, আপনি দেখতে পাবেন যে পারস্যের এই অংশটি দক্ষিণে পারস্য উপসাগর এবং উত্তরে কাস্পিয়ান সাগর দ্বারা বেষ্টিত। আর্মেনিয়া পারস্যের উত্তর পশ্চিম অংশে অবস্থিত, যেখানে ইউফ্রেটিস নদী মেসোপটেমিয়ায় প্রবাহিত হয়। নদীটি খুব প্রশস্ত এবং প্রশস্ত। আরেকটি নদী হল সাত্তুল আরব, যেখানে সমুদ্রগামী জাহাজের মাধ্যমে প্রবেশ করা যায়। এই নদীগুলি সমুদ্রের মতো গভীর ও বড় ছিল। বরফ বাঁধটি ভেঙে গিয়ে দাজলা নদীতে পতিত হয় এবং পারস্য উপসাগর ও কাশিয়াপা সাগরের মধ্যবর্তী সমগ্র অঞ্চলটি ডুবে যায়। এই বিপর্যয়ে সমগ্র ইরান নিমজ্জিত হয় এবং একটি মরণশীল জগতে পরিণত হয়। এই বিপর্যয়ের কারণ ছিল সেখানে একটি আগ্নেয়গিরির অগ্নুৎপাত। আগ্নেয়গিরির বিস্ফোরণে বরফের চূড়াটি ভেঙে যায় এবং দাজলা নদী, পাশাক সাগর এবং পারস্য উপসাগরের উৎপত্তি একসাথে ইরানকে প্লাবিত করে। কাশ্যপ সাগর প্রদেশের একটি জায়গার নাম বাকু, যেখানে এখনও পৃথিবী থেকে আগুন নির্গত হয়, এটি একই আগ্নেয়গিরির অগ্নুৎপাতের অবশিষ্টাংশ। এই ভূখণ্ডে কিছু জায়গা ছিল যা সমুদ্রপৃষ্ঠ থেকে 18,000 ফুট পর্যন্ত উঁচুতে ছিল। বিপর্যয়ের জল সেখানে পৌঁছায়নি, তবে এই দেশের গাছপালা, মানুষ এবং প্রাণীও ধ্বংস হয়েছিল। পারস্য উপসাগরের পশ্চিমে দক্ষিণে সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 6,000 ফুট উচ্চতায় অবস্থিত প্যালেস্টাইনের অংশটি সম্পূর্ণরূপে নিমজ্জিত হয়েছিল। এখানে যে উপজাতিটি ধ্বংস হয়েছিল তারা ছিল আরার্ত, চাক্ষুষ মনুর পুত্র রাজা অতিরথি যন্তপতির বংশধর। বিপর্যয়ের আগে ভাবিলোনিয়া মৎস্য জনগণের দ্বারা শাসিত ছিল। এই জাতটি একজন বিখ্যাত নাবিক ছিল। বিপর্যয়ের সময় মনু এই বর্ণের এক নেতার সাহায্যে তার পরিবারের জীবন বাঁচিয়েছিলেন। বাইবেল এবং আভাস্তা এর নামকরণ করা হয়েছে নোহের নামে। শতপথ ব্রাহ্মণ এবং মৎস্য পুরাণে সেই বিপর্যয়ের ঘটনা বর্ণনা করা হয়েছে, যেখানে লেখা আছে যে মনু তার হাতে একটি মাছের আঘাতে আহত হয়েছিলেন, যা তাকে রক্ষা করেছিল। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের সকলকে আমার আন্তরিক অনুরোধ। মনু সুসা শহর প্রতিষ্ঠা করেছিলেন এবং এটিকে তার রাজধানী করেছিলেন। পুরাণে এবং প্রাচীন পারস্যের ইতিহাসে সুসের গৌরবের একটি দুর্দান্ত বর্ণনা রয়েছে। এই বিখ্যাত শহরটি বেরাখা নদীর তীরে অবস্থিত ছিল, যা সেই সময় সভ্যতার কেন্দ্র ছিল। সম্ভবত বন্যার জল সুসায় পৌঁছায়নি, তবে যুদ্ধের পর শহরটি ধ্বংস হয়ে যায়। বহু মানুষ তাকে ছেড়ে চলে যান এবং মারা যান। সময়ের সাথে সাথে এই অনুর্বর সুসা শহরের পলিস্তরগুলি 5 ফুট ঘন হয়ে ওঠে। এরপরে, যখন স্বয়ম্ভুব মনুর শেষ প্রজাপতি দক্ষের কর্তৃত্ব শেষ হয়, দক্ষ প্রজাপতির কন্যা অদিতি ঋষি কশ্যপের আদিত্য নামে 12 পুত্রের জন্ম দেন। 12 জন আদিত্যের নাম ছিল বিভাসবন, আর্যম, পুষা, তস্ত, সবিতা, ভাগ, ধাতা, বিধাতা, বরুণ, মিত্র, ইন্দ্র এবং ত্রিবিক্রম। সূর্যের বংশধররা ভারতে আর্য জাতির মধ্যে সংগঠিত হয়েছিল, কিন্তু বাকি 11 জন আদিত্য ইরান, মিশর, প্যালেস্টাইন, আরব, তিব্বত এবং চীন পর্যন্ত তাদের শাসন প্রতিষ্ঠা করেছিলেন। জলপ্রলয়ের পর দক্ষ প্রজাপতির কন্যা অদিতির পুত্র বরুণ সুসা শহরে এসে খনন করে মাটি পরিষ্কার করেন। তিনি সুসা শহর থেকে কাদা সরিয়ে ফেলেন এবং সমাধিসৌধের জল সমুদ্রে ফেলে দেন এবং সুসা ও মেসোপটেমিয়া প্রদেশে আদিত্যদের শহর প্রতিষ্ঠা করেন। বরুণ ছিলেন সূর্যের ভাই। পরে সূর্যকুল আর্য জাতির সৃষ্টি করেন এবং বরুণ সুমের জাতির জন্ম দেন। এই সুমেরীয় জাতি ছিল সুমেরীয় সভ্যতার প্রতিষ্ঠাতা এবং ইরানের প্রাচীন শাসক। বিশ্ব প্রত্নতাত্ত্বিক ডক্টর ফ্রাঙ্ক ফোর্ট এবং লেইডন বলেছেন যে সুমেরু সভ্যতা প্রোটো এলামাইট সভ্যতার উন্নত রূপাই। সুমেরু সভ্যতার জন্ম প্রোটো এলামাইট থেকে।
যাকে প্রোটিলামাইট জাতি বলা হয় তা হল চাক্ষুষ জাতি, যার 6 জন সর্দার বেলুচিস্তান ও ইরানের মধ্য দিয়ে ইলাম ও মেসোপটেমিয়ায় তাদের রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। বরুণ ছিলেন সুমেরীয় সভ্যতার প্রতিষ্ঠাতা এবং রহস্যোদ্ঘাটন পরবর্তী পুনর্জন্মের স্রষ্টা সূর্যের ভাই। পাশ্চাত্যবাসীরা বরুণকে ভগবান সৃষ্টিকর্তা বলে ডাকতেন, যার অর্থ দেবকর্তার ব্রহ্মা। অবস্থায় বরুণকে আরুমজদা বলা হয়। এলোহিম বা ইলাহির অর্থ হল ইলাবর্তের পূজিত দেবতা বরুণ। শতপথ ব্রাহ্মণ ও আদিপুস্তকের ইতিহাসে বলা হয়েছে যে বরুণ দেব পৃথিবী ও আকাশের সমতুল্য ছিলেন। বরুণ খাল খনন করে বিপর্যয়ের স্থবির জল সমুদ্রে নিষ্কাশন করেছিলেন। সমুদ্রকে ঘিরে ফেলে জল অধিকার করে নেয়। পৃথিবীকে সুখী, সমতল ও উর্বর করুন এবং তাতে বীজ বপন করুন। তাই বরুণকে জলের দেবতা বলা হয়। সেই সময় আরব ও পারস্যের মধ্যবর্তী সমগ্র অঞ্চলকে সুষা বলা হতো। বরুণকে ব্রহ্মা বলা হয় কারণ তিনি একটি নতুন সৃষ্টি তৈরি করেছিলেন এবং আদিত্যদের মধ্যে বেড়ে ওঠেন, এবং নারায়ণ কারণ তিনি জল ভাগ করেছিলেন। সংস্কৃত ভাষায় জলকে নারাও বলা হয়। ইংরেজ ইতিহাসবিদ জেনেসিসের মতে ইলাহি বলেছিলেন, জল থেকে জল আলাদা হোক এবং স্বর্গের জল একত্রিত হোক এবং বাকি পৃথিবী শুকিয়ে যাক। প্রাচীন ইরানি ইতিহাসবিদ এবং অবস্থা উভয়ই স্বীকার করেন যে বরুণ হলেন সৃষ্টির স্রষ্টা। প্রাচীন ইরানের কাপ্পাডোসিয়া প্রদেশে ইন্দ্র ও বরুণের শপথের শিলালিপি পাওয়া গেছে। বরুণের এই সমগ্র রাজ্যের নাম ছিল অমরদেশ এবং সুসের নাম ছিল অমরাবতী। আপারভাত ছিল বর্তমান ইরানের কালাত নাগরির কাছে অবস্থিত একটি প্রদেশ। সেই সময়ে এটিকে অবরদা বা আভিভারদা দোজক বলা হতো, যেখানে সূর্যপুত্র যম মহাজল প্লাবনের পরে তার নতুন রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। সেখানকার বেশিরভাগ মানুষ বন্যায় মারা গিয়েছিলেন, তাই যমের রাজ্যকে মৃত্যুলোক বলা হয়। ইরানের ইতিহাসে ইয়ামশিদের নাম বিখ্যাত। ইরানিরা সেই নাম অনুসারে নিজেদের নাম জমশেদ রাখে এবং ইয়ামশিদের পূজা করত। প্রলযুগের পর বরুণ দেব জল থেকে পৃথিবীকে উত্থাপনে বরাহ রাজের কাছ থেকে প্রচুর সাহায্য পেয়েছিলেন। তারপর থেকে দেবতারা এই বর্ণের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছিলেন। কোলাবরাহ রাজ্যটি ইউরোপের উত্তর পশ্চিম অঞ্চলে নরওয়ে দ্বীপে অবস্থিত ছিল। সেই সময় এই অঞ্চলটিকে কোলা উপদ্বীপ বলা হতো। এই জায়গার অধিবাসীরা কয়লার কোল্ডকে ক্যাল্প বলতেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের সকলকে আমার আন্তরিক অনুরোধ।